भगवते वासुदेवाय। श्री श्री बिलाप कुसुमांजलि। अथ तृतीय श्लोकम्। स्थल कमलिनी युक्तं गर्विता काननेस्मिन् प्रणयसि बरहास्यं पुष्पगुच्छच्छलेन अपि निखिललतास्ता सौरभाक्ता समुञ्चन् मृगयति तव मार्गं कृष्णभृङ्गो यदस्याः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये श्रील कृष्णदास कविराज गोस्वामी तरुण एवं आरो जे समस्त आचार्यगण श्रील रघुनाथ दास गोस्वामी पाद उनार विरचित বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে রত্নে তিনি তার দিব্য সেই মনের ভাব এবং স্বরূপের স্থিতি সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রথমে তিনি স্বগুরুদেবীর বন্দনা করে এখন তিনি উপহাস ছলেতে নিজের প্রাণেশ্বরী বৃন্দাবনেশ্বরীর দিব্য তার মহিমা ব্যাখ্যান করছেন। হে স্থল কমলিনী अस्मिन् कानने गर्विता। हे स्थल कमलिनी তুমি এই কাননে গর্বিতা হয়ে এই পুষ্পগুচ্ছের বিকাশ ছলেতে যে মনোহর হাস্য করছো তুমি সেটা যুক্তিসঙ্গত। যেহেতু কৃষ্ণ ভৃঙ্গ সৌরভপূর্ণ সেই সমস্ত লতাবলীকে পরিত্যাগ করে তোমার পথেই নিরন্তর সে অন্বেষণ করছে। আমাদের শ্রীপাদ নিজের স্বরূপের মধ্যে আবিষ্ট হয়ে যে দিব্য ভাবের উদ্গার প্রকাশ করছেন এই বড় অনির্বচনীয়। স্বরূপাবিষ্ট শ্রীপাদ রূপমঞ্জুরির সঙ্গে সেই যুগাল বিলাসীর মাধুরীর আস্বাদন, সেই নিভৃত গিরিকন্দরীর এই গবাক্ষরন্ধ্র দিয়ে আর বিলাস মাধুরী নিরন্তর দর্শন করছেন। এক একটা দর্শনের স্বরূপ তাদের দিব্য হৃদয়ের আনন্দবন্ধ। বিলাসীর পরিণতিতে সে আনন্দের যখন বৈবস্য এসে উপস্থিত হয়েছে তখন শ্যামসুন্দর তিনি বিবশ হয়ে গেছেন। বৃন্দাবনেশ্বরী তো সেই মাদন রসির অদ্ভুত সেই উপচারীর অপ্রাকৃত
সেই নবীন মদন তাতে আত্মহারা। কেন আজ যে নবীন মদনের কথা বলছেন ইনি কেবলমাত্র এই বৃন্দাবনেতে, যার রূপে, যার গুণে, যার স্বরূপে নিরন্তর নবীনতা বিরাজিত আছে, নতুনত্ব। ওই জন্য তিনি হচ্ছেন নবীন মদন। যেই মদনের সঙ্গে তুলনা দিচ্ছেন সেই মদন এক, কিন্তু যেই মদনের কথা বলছেন তিনি হচ্ছেন অপ্রাকৃত এই বৃন্দাবনের নবীন মদন। সবসময় নতুন নতুনত্ব, প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি স্বরূপে, প্রতি লীলায়, প্রতিটি মাধুরীতে সবসময় নবীন, প্রাচীন কোনদিনই না। আর এটি কেবলমাত্র আমাদের বৃন্দাবন। তিনি বৃন্দাবনেশ্বরীর এই অদ্ভুত এই মাদন রসের উপচারিতে তিনি হচ্ছেন আত্মহারা, একবারে অস্থির হয়ে গেছেন। তখনই বৃন্দাবনেশ্বরী তিনি তার সেই মদীয়তাময় ভাবের চরম সেই উন্মাদনাতে আনন্দে বিবশ নাগরীর নিকট থেকে তিনি গর্ব করে, মনের মধ্যে অভিমান করে, আর তিনি নিকটস্থ কোনো পার্শ্ববর্তী কুঞ্জে যেখানে সমস্ত সখীগণ বিরাজিত আছেন সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। আর সখীগণের সঙ্গে যারা অন্তরঙ্গা সখীগণ আছেন তাদের সঙ্গে পরিহাসের বার্তালাপ করতে আরম্ভ করলেন। বুঝলেন, আমরাই তো সুন্দর, আমরাই তো শ্রেষ্ঠা। এটি হচ্ছে মদীয়তা ভাব। অস্মিন মম ইতি মদী, এটি আমাদের, একে বলে মদীয়। আমাদের ভাব, আমাদের অভিমান, আমাদের গর্ব, আমাদের সৌন্দর্য, এই সবই হচ্ছে মদীয়তা ভাবময়ের মধ্যে পড়ে যায়। তো বৃন্দাবনেশ্বরীর মধ্যে এই যে মদীয়তাময় ভাব, এইটি রসের উদ্গারকে প্রকাশ করার জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার। না হলে শ্যামসুন্দরীর যে মনের মধ্যে তিনি তো নবীন মদন, সেই নবীন মদনের নবীনত্বকে প্রকাশ করতে গিয়ে ঠাকুরানীর এই মদীয়তাময় অবশ্যই ভাবটা চাই, না এই নবীনত্বের ভাব প্রকাশ পাবে না। নতুন এখন প্রিয়াজিত এই কুঞ্জকে ত্যাগ করে কোন অন্য কুঞ্জের মধ্যে প্রবেশ করলে, কিন্তু এই দিকে বৃন্দাবনেশ্বর শ্যামসুন্দর সে আনন্দ বৈষম্য, আনন্দিতে বিবশতা প্রাপ্ত হয়েছে। যখন খুব আনন্দে এসে উপস্থিত হয় না, খুব চরম, তখন বিবশ হয়ে যায়, নিজের মতন আর ইচ্ছা করলেও কিছু করা যায়, একে বলে বৈবশ্যতা। তো আজ শ্যামসুন্দর এত আনন্দের প্রভাবিতে, এত আনন্দের প্রভাবিতে বৈবশ্যকে প্রাপ্ত হয়ে গেলেন। যখন তার এই বিবশতা কিছুটা একটু দমন হলো, তখন দেখছেন যে পাশে তো বৃন্দাবনেশ্বরী নাই,
নিজের প্রিয়াকে না দেখতে পেয়ে তখন খুব বিহ্বল হয়ে গেলেন, অস্থির। তখন নাগর চারিদিকে অন্বেষণ করতে আরম্ভ করলেন, অনুসন্ধান করতে আরম্ভ করলেন। যতক্ষণ চরম বিবশের মধ্যে ছিলেন আনন্দের কারণে, তখন মনে পড়ে না যে পাশে কেউ আছে না নাই, এটা মনে পড়ে না। কিন্তু যখন কিছুটা বিলম্ব হয়ে গেল, তখন আনন্দের বৈষম্যটা একটু কমেছে, তখন মনে পড়লো তাই তো পাশে তো কেউ নেই, যার কারণে এত আনন্দ তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? নাগর অনুসন্ধান করতে আরম্ভ করেছেন, চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। প্রথমেই গিরিকন্দরের ভিতরে, সেই কুঞ্জের ভিতরে যেখানে দিব্য লীলা রসেতে পরস্পর পরস্পর উন্মাদিত ছিলেন। বৃন্দাবনেশ্বরীকে না দেখতে পেয়ে না, কি অদ্ভুত অবস্থা, আর থাকা যাচ্ছে না। কিন্তু সেই অবস্থাটা শ্যামসুন্দরীর স্বরূপেতে প্রকাশ পাচ্ছে। তিনি কিন্তু ওই কুঞ্জের মধ্যেই, ওই গিরিকন্দরীর কুঞ্জের মধ্যেই তিনি এই বিবশতা, তার অবস্থাটা এইরকম। কিন্তু এই যে বিবশতার কারণ, এই যে অবস্থার কারণ, এই যে ভাবির কারণ, কারা দর্শন করছেন? বলছি ওই যে গবাক্ষরন্ধ্রের দিয়ে সে রূপ মঞ্জুরি এবং তুলসী মঞ্জুরি পরস্পর পরস্পর দর্শন করছে। বা কেমন দেখুন, স্বামিনীর অদর্শনে শ্যামসুন্দরী কেমন। গোবিন্দ তিনি নবীন মদন হওয়া সত্ত্বেও সবার থেকে তার সৌন্দর্যময় রূপের এবং ভাবের প্রকাশ কখন হয়? কখন? আর এই সৌন্দর্যের অনুভব কে করেন শ্রেষ্ঠ রূপেতে? বলছে মঞ্জুরিগণ করেন। রাধা দাসৈক প্রাণা, তারাই এই আনন্দটা উপভোগ করে। আর গোবিন্দ কখন তার সর্বোৎকৃষ্টতা প্রকাশিত হয়? কখন তিনি সুন্দর হন, কখন বাস্তবিক তিনি নবীন হন। যখন গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর জন্য আকুল ব্যাকুল হয়ে বিরহী কাতর হয়ে যান না, তখন তিনি যে ছটফট করেন, তখন সেই শ্যামসুন্দরীর নবীন মদনীর যে পরাকাষ্ঠা তখন মনে হয়। আর সেইটা অনুভব করেন কারা? না রাধা দাসৈক প্রাণা মঞ্জুরিগণ। কি অদ্ভুত লীলার চাতুরী। আর এই শ্যামসুন্দরীর দিব্য ব্যাকুলতার ছবিটি তারা দিব্য সেই মনির ভাবরূপী তুলিকার দ্বারায় অঙ্কন করেন। আর সেই আঁকাটাই তো আমাদের কাছে তুলে ধরেছে। চিত্রাঙ্কন করে দিয়েছে সম্পূর্ণ রূপে। বৃন্দাবনেশ্বরীর বিরহীর দশা, তবেই তো তারা বর্ণনা করছেন শ্যামসুন্দরীর গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে না পেয়ে, প্রিয়াকে না পেয়ে, প্রাণাধিকা প্রিয়া তাকে না পেয়ে ছটফট করছেন, অস্থির হয়ে গেছেন।
বৃন্দাবনেশ্বরী বিরহ দশায় যখন বর্ণন করতে প্রসঙ্গ রূপ সেবার অপূর্ব সৌভাগ্য পেয়েছেন কারা? এই মঞ্জরীগণ। যখনই বিরহ হবে এবার সেবার একটা পরিপাটি এসে গেল, সেবার সুযোগ এসে গেল, আর এই সেবা পেয়ে তারাই ধন্য। গোবিন্দ বলেন, রাধে, তোমাকে না দেখতে পেয়ে আমার মনটা কেমন করছে। কিন্তু মঞ্জুরিগণ কি বলে? তাদের তো মনের মধ্যে আনন্দ হচ্ছে। কি কেন আনন্দ হবে? এইদিকে শ্যামসুন্দর তিনি বৃন্দাবনেশ্বরীর কে না পেয়ে তিনি ছটফট করছেন, আর মঞ্জুরিগণের মনে আনন্দ। বলছে হ্যাঁ আনন্দ, তারা তো এইটি দেখতে চান যে ব্রজের সুন্দর আজ আমাদের বৃন্দাবনেশ্বরীকে প্রাপ্ত করার জন্য তার মনের মধ্যে কতটা আবেগ। আচার্যগণ পূর্বেই তো বলেছেন বিরহ মানেই তো প্রেম। যেখানে যত গাঢ়তা আছে বিরহের ততটা প্রেম প্রকাশিত আছে, ততটাই প্রেম। আর এই প্রেম শ্যামসুন্দরী হৃদয়েতে একবারে ঘনীভূত জমাট বেঁধেছে। বসতি বিপিনে বসতি বিপিন বিতানি তজতি ঝটিতি ধাম লুঠতি ধরণী শয়নে বহু বিলোপতি তব নাম। জনমঞ্জুরিগণ বলছেন, রায় তোমার বিরহিতে না, তোমার জন্য নিজের শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট তিনি তো ব্রজরাজ নন্দন, তিনি তো দিব্য অট্টালিকাতে থাকবেন, কিন্তু তোমার জন্য সে সবকিছুকে ত্যাগ করে আজ এই বৃন্দাবনের নিকুঞ্জ গৃহেতে বাস করতে আরম্ভ করেছেন। কেন? তোমার যিনি রাজকুমার গোপরাজ নন্দরাজ, বৈভবের তো কোনো কম নেই, কিন্তু আজ প্রেমের পরাকাষ্ঠা এতটা উন্নত, এতটাই ঊর্ধ্ব, আজ সেই শ্যামসুন্দর তিনি তোমার জন্য আজ এই ভূমিকে সজ্জা বানিয়েছে, সারা অঙ্গে ধুলায় ধূসরিত। কোথায় দিব্য তুষকে শয়ন করবেন? আজ তোমার প্রেমের কারণে, তোমার বিরহের কারণে, তোমার জন্য আজ সে লুঠতি ধরণী শয়নী বহু বিলপতি তব নাম, তোমার জন্য এই ভূমিতে শয়ন করছে, ভূমিতে গড়াগড়ি দিচ্ছে, নিরন্তর বলছে হা রাধে, হে প্রাণেশ্বরী, বলো তো তুমি কোথায়? এই বলে বারবার বিলাপ করছে। কেন করবে না? গোবিন্দের দশা কি কম নাকি? যেরকম বিরহ বৃন্দাবনেশ্বরীর দিকে, শ্যামসুন্দরের দিকে তো বিরহ আছে। তিনিও তো বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করতে চান, তাকে দর্শন করতে চান, তার সঙ্গে সাক্ষাৎকারে কথা বলতে চান, এক ঝলক পেতে চান। এই এক ঝলক দর্শন করার জন্য কতটা তিনি পরিশ্রম করেন, কত আকুতি করেন, যেন মনে হয় কত তপস্যা করছেন। তো এই বিরহটা উভয় পক্ষে আছে। পদকর্তাগণ বলছেন গোবিন্দের দশা বৃন্দাবনেশ্বরীর জন্য।
চম্পক দাম হেরি চিত অতি কম্পিত লোচনে বহে অনুরাগ তুয়া রূপ অন্তর জাগই নিরন্তর ধরি ধ্বনি তুহারি সোহাগ বৃষভানু নন্দিনী জাগই রাত্রি দিনী ভরমে না বলই আন লাখ লাখ ধ্বনি বলই ময়ূরবাণী স্বপনে না পাতই কান রা কহি ধাপ হু কহই না পারই ধারা ধরি বহে লোর একসঙ্গে যে রায়ের পরে ধা বলবে ঠাকুর পারছেন না রাধার জায়গায় ধারা বলছেন ধারা বই নিরন্তর কাঁদছেন সই পুরুষ মণি লোটায় ধরণী পুনি পুনি মানে বারবার সেই পুরুষ এই পৃথিবীতে এই ভূমিতে বারবার গড়াগড়ি দিচ্ছে কো কহ আরতি ওর গোবিন্দ দাস তুয়া চরণী নিবেদল কানুক ওইছে সম্বাদ নিচয়ে জানহ তোছু দুঃখ খণ্ডক কেবল তুয়া পরসাদন সে তোমাকে ছাড়া কাউকে জানে না এ তো গোবিন্দের দশা বিরহ তো তার দিকেও আছে আর যখন গোবিন্দ ঠাকুরানীকে নিজের পাশে না পেয়ে নিজের কুঞ্জে না পেয়ে একেবারে অস্থির হয়ে গেছেন কাতর ভাবে অন্বেষণ করছেন মঞ্জুরিকে নিরন্তর দর্শন করছেন এইরকম বিলাপ করছে তুয়া পথ চাই রাই রাই বলি গদ গদ বিকল পরাণ বৃন্দাবনেশ্বরী কি আমাকে ছেড়ে চলে গেল কি ব্যাপার নিরন্তর ডাকছেন বলছেন ওই পথের দিকে তাকিয়ে আছেন ক্ষণ এক কোটি কোটি যুগ মানত হরি বল্লভ পরমা গোপী গীতে বলেছেন না ত্রুটি যুগায় গোপীগণের কাছে শ্যাম সুন্দরী এক ত্রুটিকা যুগের মতো মনে হচ্ছে আর দেখা যাচ্ছে ও তাহলে শ্যাম সুন্দরীর কি থাকা যাচ্ছে তিনি কি থাকতে পারছে প্রেম তো এক পক্ষে হয় না দ্বিপক্ষীয় এক পক্ষে তো হয় না দুই দিকেই আছে আজ পদকর্তাগণ উনার পক্ষ নিয়েই তো বলছেন ক্ষণ এক কোটি কোটি যুগ মানত হরিবল্লভ পরমা আজ যেন শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীর ছাড়া এক ক্ষণকাল কোটি কোটি সময়ের মতন মনে হচ্ছে আর থাকতে পারছে না গোবিন্দ চারিদিকে দৃষ্টিপাত করলেন বৃন্দাবনেশ্বরীর কোনো অনুসন্ধান পেলেন না যত সময় বাড়ছে তত মনের মধ্যে বৃন্দাবনেশ্বরীকে প্রাপ্ত করার জন্য আবেগ সময়ের সঙ্গে আবেগটা দ্বিগুণ হতে চলছে প্রথমে কম ছিল যতটা ক্ষণ এক এক ক্ষণ যখন বাড়ছে ততটা বৃন্দাবনেশ্বরীর সঙ্গ না করতে পেয়ে এখন সেটা দ্বিগুণ হতে আরম্ভ বিরহটা
বেদনা। সাক্ষাৎ শ্যামসুন্দর সেই লীলার দিব্য উন্মাদের মুখ ঘুরে আছেন। তো এই লীলা চাতুরী মাধুর্য রূপী রস এমন মত্ততা, তো এতক্ষণ উনি মত্ত হয়েছিলেন গিরিকন্দরের মধ্যে বৃন্দাবনেশ্বরীর দিব্য আনন্দরূপী রসামৃত পেয়ে মাদন রসেতে অভিষিক্ত হয়ে তিনি মত্ত ছিলেন। এখন কিছুটা যখন মত্তটা কাটলো, তখন সেই লীলার শয়ন থেকে তিনি উঠলেন। আরে খুব ভালো করে নিজের গিরিকন্দরে যেখানে লীলা বিস্তার হয়েছিল খুব ভালো করে চারিদিকে দৃষ্টিপাত করলেন, চারিদিকে তাকালেন, তবু তিনি পেলেন না। এখন অবশেষে কুঞ্জের বাইরে বেরিয়েছেন। এতক্ষণ কুঞ্জের মধ্যে অন্বেষণ করছেন। তাহলে চিন্তা করুন এই গিরিকন্দরীর কুঞ্জগুলি কতটাই বড় হবে, কতটা বিস্তৃত, যে সম্পূর্ণ লীলা এই মাধুর্যকে নিজের গিরিকন্দর কুঞ্জের গর্ভের মধ্যে নিতে সমর্থবতী এই কুঞ্জগুলি। তাহলে গোবিন্দের এতটা সময় লেগে গেল ওই কেবলমাত্র কুঞ্জেতে বৃন্দাবনেশ্বরীকে খুঁজতে। আবার তো মত্ততা ছিল। এখন তিনি গিরিকন্দরের বাইরে বেরিয়েছেন। যখনই তিনি বাইরে বেরিয়েছেন না, তো উনারও তো কেউ সহায়ক হবে, কেউ তো তার পক্ষে আছে। এই বৃন্দাবনে সাক্ষাৎ সমীরণ তিনি শ্যামসুন্দরীর নাসিকাতে তার যে অধীশ্বরী বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধন মন্দ মন্দ প্রবাহ করতে আরম্ভ করুন। গোবিন্দের নাসিকাতে গেল, যেন আর সেই বৃন্দাবনের সমীরণ বলছে, পবন বলছে, ওগো কৃষ্ণ ভৃঙ্গ, তুমি এইরকম কাতর হইও না, এতটা বিলাপ করতে হবে না। কেন? যে সেই স্থল কমলিনী আর বেশি দূরে না। গন্ধ অনেক দূরে যদি থাকে তাহলে গন্ধ অতটা সামনে আসে না, সামনে আসে না। তাহলে অবশ্যই এই স্থল কমলিনী নিকটে ফুটেছে, তবেই তো গন্ধটা সামনে এসেছে। তাহলে বেশি দূরে না। যার নাসিকাতে ঘ্রাণ এসেছে সে কিন্তু বুঝতে পারে, যদি রসিক হয় বা ঘ্রাণ বিষয়ে বিদগ্ধ হয় সে বুঝতে পারে না বেশি দূরে পদ্ম ফুলটা ফুটে নেই, আশেপাশেই আছে। আর যখন মন্দ মন্দ প্রবন প্রবাহিত হচ্ছে, আচ্ছা এই গন্ধ গোবিন্দ কি করে বুঝলেন? বলছে এই গন্ধের সঙ্গে ওনার নাসিকা চিরপরিচিত, চিরপরিচিত অঙ্গগন্ধা। এই অঙ্গগন্ধের কারণেই তো উনি বুঝতে পেরে গেলেন। শ্রীমদ্ ভাগবতামৃতে যখন রাসোৎসবের পূর্বস্থিতিতে মধ্যরাত্রিতে বাঁশি বাজিয়েছিলেন, সমস্ত গোপীগণ আসলেন। তো গোপীগণকে তিনি অবহিতা ভাবের প্রকাশ করলেন, অনুভাবের সঙ্গে অবহিতা। অবহিতা ভাব মানে বাস্তবিক ভাবকে ঢাকা দিয়ে একটা নতুন কৃত্রিম ভাবের প্রকাশ করা, একে অবহিতা ভাব। স্বাভাবিক দৃষ্টান্ত দেখা যায়, মনে কোন কাউকে কেউ ভালোবাসে, খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, অন্তরে বাইরে খুব ভালোবাসে, হঠাৎ তাকে বকা দিতে আরম্ভ করেছে।
তুমি এটা কি করলে, তোমার এটা তো উচিত নয়। কিন্তু বাস্তবিক তার প্রতি আন্তরিক প্রেম আছে, কিন্তু ওই যে বাইরে ঢাকা দিয়েছে, বাইরে ঢাকা দিয়ে একটা তাকে বকাবকি আরম্ভ করলো, কিন্তু এই বকাবকিটা হচ্ছে কৃত্রিম, আন্তরিক না। তো শ্যামসুন্দর এই যে গোপীগণ মধ্যরাত্রি এসেছেন, সকলকে নীতি কথা বলতে আরম্ভ করে, তোমাদের এইরকম মধ্যরাত্রি আসা এ কি ঠিক? তোমরা কুলবতী, এই তো ঠিক হয় নাই, যাও তোমরা ফিরে যাও, যাও, এরকম আসবে না। বা ডেকেছো তুমি, ইচ্ছা তোমার আছে, আর তুমি বাইরে অবহিতা কৃত্রিম ভাব প্রকাশ করছো। আসলে কি জানেন তো, আসলে কথা হচ্ছে বৃন্দাবনেশ্বরী এখনো আসে নাই তো, ওই তাই জন্য সময়টাকে অতিবাহিত করার জন্য কিছু তো বলতে হবে। যেমনি বৃন্দাবনেশ্বরী আসলেন, তো এত কোটি কোটি গোপীগণের মধ্যে বৃন্দাবনেশ্বরী কি করে বুঝতে পেরে গেলেন তিনি এসেছেন? বলছে অঙ্গগন্ধা। জীবু সিং পাদ বলছে অঙ্গগন্ধা। ঠাকুরানীর অঙ্গগন্ধের দ্বারা এই নাসিকা শ্যামসুন্দরীর চিরপরিচিত, বুঝতে পেরে এসে গেছে। আর যেমনি অঙ্গগন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীর নিকটে কোনদিন শ্যামসুন্দর নিজের অবহিতা ভাবকে প্রকাশ করতে পারেন না, রাখতে পারেন না, কৃত্রিম ভাব রাখতে পারেন না। তখন কি করলেন? একবারে চুপ হয়ে গেলেন, মৌন, কিছুই বলছে না। যা বাবা, গোপীগণ মনে মনে ভাবছে এতক্ষণ কৃত্রিম ভাবের প্রকাশ করছিল, কিন্তু আমাদের ইউথেশ্বরী আসার সঙ্গে সঙ্গে একবারে মৌন, আর কিছু বলতে পারছে না, আর কিছুই বলা যাচ্ছে না। তো ওই জন্য তারতম্য এই যে বৃন্দাবনেশ্বরীর অঙ্গগন্ধের সঙ্গে তার নাসিকা পরিচিত। আজ যখন বৃন্দাবনের দিব্য পবন ঠাকুরানীর অঙ্গগন্ধ গোবিন্দের নাসিকাতে প্রবেশ করিয়ে দিল, আজ সমীরণ মনে করছে যে আমার নাম যে গন্ধবহ, আজ সার্থক, আজ সার্থক। আমি গোবিন্দকে তার প্রিয়তমার সঙ্গে সাক্ষাৎকারের একটা ইঙ্গিত দিয়ে দিলাম। তখন গোবিন্দ সেই দিকে দৌড়াতে আরম্ভ করেছেন, যেই দিক থেকে গন্ধটা আসছে, উন্মাদের মতো দৌড়াচ্ছে। উন্মাদ, গন্ধ পেয়ে গেছেন, উন্মাদ। আরে এই উন্মাদ কেন এসেছে? প্রিয়ার সঙ্গী মিলনের আকাঙ্ক্ষা চরম দশাকে প্রাপ্ত করেছে, আর থাকা যাচ্ছে না, আকাঙ্ক্ষাটা খুব বেড়ে গেছে। আর অঙ্গগন্ধ পেয়েছে, আরো বেশি উন্মাদ। গন্ধাদ জায়তে উন্মাদনা, গন্ধাদ জায়তে উন্মাদনা, গন্ধের কারণে দেহের মধ্যে উন্মাদ দশা প্রাপ্ত হয়। স্বাভাবিক এই জাগতিক কথাতে উন্মাদ এসে যায়। যার কথা বলছেন শ্রীপাদ, তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃতা নায়িকা, আর যিনি উন্মাদকে প্রাপ্ত হয়েছেন তিনি হচ্ছেন অপ্রাকৃত নায়ক। নবীন নায়িকা আর নবীন নায়ক, এই নবীনটা দুই জায়গায় লেখে। যখন দৌড়াচ্ছেন উন্মাদের মতো, তখন চলতে চলতে পথের মধ্যে
পদ্মা, সব্যা, আরো কিছু সখীগণ আছে যারা চন্দ্রাবলীর সখী, তারা এসে পথকে অবরোধ করছে। গোবিন্দ কোথায় যাবে তুমি? এত দৌড়াদৌড়ি করছো কেন? কি ব্যাপার? কোথায় যাচ্ছ? কিন্তু এমন উন্মাদ এসেছে না, ওদের দিকে তাকানোর পর্যন্ত সময় তাকাবে, তারা যে পথটা অবরোধ করবে, কিছু বলবেন, শ্যামসুন্দর অতটুকু সময় তিনি দেন না। একবারে স্পষ্ট ভাবেতে এই পদ্মা এবং সব্যাদি যারা চন্দ্রাবলীর সখীগণ, তাদেরকে স্পষ্ট রূপেতে অবহেলা করে দৌড়াতে আরম্ভ করেছে। আচ্ছা, এরা কিন্তু কেউ কম নয় রূপে গুণে, কেউ কম নয়, কিন্তু সব্যা বা পদ্মা এরা রূপে গুণে কম নয়। কিন্তু বৃন্দাবনেশ্বরী অঙ্গগন্ধ যখন নাসিকাতে প্রবেশ করেছে, আর কি থাকা যায়? আর থাকা যায় না, দৌড়াতে আরম্ভ করেছে। আচ্ছা, এই দিকে পিছনে পিছনে না, শ্রী রূপমঞ্জরী এবং তুলসী মঞ্জরী দুজনে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে পিছনে পিছনে, গাছের আড়ালে আড়ালে, গাছের আড়ালে আড়ালে তাকাচ্ছেন শ্যামসুন্দর যায় কোথায়। বা পরস্পর পরস্পর ওখানেই রসের আস্বাদন করছেন। দেখো তো কেমন শ্যামসুন্দর দৌড়াচ্ছে আমাদের ঠাকুরানীকে পাওয়ার জন্য, কত আবেগ। এক একটি পদক্ষেপ, এক একটি স্বরূপ, এক একটি অঙ্গভঙ্গি, এক একটি ভাবের উদ্গার, শ্রীরূপ মঞ্জরী, শ্রী তুলসী মঞ্জরী পরস্পর পরস্পর আস্বাদন করছেন, আনন্দে বিভোর। তো সামনে আসুন, বলছে না না, লুকিয়ে লুকিয়ে। সবসময় সামনে আসলে লীলাটা ফুটে না, কখনো কখনো লুকিয়ে থাকতে হয়। তো আজ লুকিয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দর্শন করছেন। আর কতক্ষণ লুকাবে? হঠাৎ শ্যামসুন্দরীর দৃষ্টি পড়ে গেল, কোন দুইজন সখী লুকাচ্ছে। দৌড়ে এসে গেছেন, ওগো শোনো শোনো, কেন লুকাচ্ছ তোমরা? ওহে রূপ, অহে তুলসী, তোমরা ছাড়া কিন্তু আমার এই কার্য সিদ্ধি কেউ করতে পারবে না। দেখো তো আমার প্রিয়া বৃন্দাবনেশ্বরী আমাকে কেমন ভাবে কুঞ্জের মধ্যে একা ফেলে দিয়ে চলে গেল। এ কি ঠিক? আর এই বলছেন, আর অধয় নয়নে কাঁদছেন। কোথায় যে চলে গেল আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তার সঙ্গে এখনই মিলিত হতে চাই। তোমরা আমাকে নিয়ে চলো, সে কোথায়? তোমরা অবশ্যই জানো, তোমরা কিন্তু লুকাবে না, তোমরা কিন্তু জানো কোথায় আছে। সত্যি সত্যি বলো তো, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি কিন্তু আর থাকতে পারছি না। তো রূপমঞ্জরী এবং তুলসী মঞ্জরী একবারে চুপ করে রইলেন, কিছু বলছেন না। রাধা কিঙ্করীর বৈশিষ্ট্যটাই এই, লীলাকে বিস্তারকারী, লীলাকে আরো বিস্তার করতে, আর বিস্তার করে সেটিকে আস্বাদন করে। এটি হচ্ছে রাধা কিঙ্করীর বৈষম্যতা, এটাই বৈশিষ্ট্যতা। কি আশ্চর্যের বিষয়, আজ শ্যামসুন্দর যখন রূপ মঞ্জরী এবং তুলসী মঞ্জরী একবারে চুপ করে আছেন, তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ কর জোড়ে, হাত জোড়ে করে, হে রূপ মঞ্জরী ও তুলসী মঞ্জরী, তোমরা ছাড়া আমার এই কার্য সিদ্ধি কেউ করতে পারবে না। কি আশ্চর্যের কথা! শ্রুতিগণের অন্বেষণীয়
পরম পুরুষকে অন্বেষণ করেন। কিন্তু আজ শ্রুতিগণের অন্বেষণীয়, বেদের অন্বেষণীয় সেই সাক্ষাৎ শ্যামসুন্দর রাধা কিঙ্করী তার নিকটে করজোড়ে দাঁড়িয়েছেন। বলছে এইটাই তো রাধা দাসৈক, এটাই তো প্রভু। এটা সম্ভব, এটা সম্ভব যে রাধা কিঙ্করীর কাছে আজ শ্যামসুন্দর করজোড়ে দাঁড়িয়েছেন। কেন? প্রিয়াজুর সঙ্গে সাক্ষাৎকার করতে চান। এই যে মিনতি মাখানো, এই যে নিরন্তর মিনতি স্বরে শ্যামসুন্দর কথাগুলি বলছেন যে তোমাদের স্বামিনীর সঙ্গে মিলনটা করিয়ে দাও, তোমরা ছাড়া আর কেউ পারবে না, আর তোমরা ছাড়া না আমার কোনো গতি নাই। গোবিন্দ বলছেন তোমরা ছাড়া কোনো গতি নেই। এই জগতের, এই বিশ্বের অখিল চরম গতি কেবলমাত্র সাক্ষাৎ গোবিন্দ, আর সেই গোবিন্দই একমাত্র সেই রাধা কিঙ্করী গতি। বলছে হ্যাঁ, তাহলে এই কিঙ্করী পদবী কতটা শ্রেষ্ঠ, যেটা গুরুদেব আমাদের সঙ্গে যুক্ত করিয়েছেন, কতটা উন্নত, আমাদের ধারণার বাইরে, আমাদের গবেষণার বাইরে যে এই পদবী আমরা প্রাপ্ত করতে পেরেছি। এটা জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরে কোনো পুণ্যের প্রভাবে না, কোনো বিশেষ সাধু গুরু বৈষ্ণবীর কৃপা জনিত এই পদবী আমাদের সম্পাদিত হয়েছে। যেই বৃন্দাবনের সেই রূপে গুণে তার স্বরূপে গোবিন্দ উন্মাদ, এমনি কি গোবিন্দ কেমন হবে বলেন? থির বিজুরি বরণ গৌরী পেখনু ঘাটের মূলে। ওনার রূপেতে তিনি কেমন মুগ্ধ, ঠাকুরানীর রূপে। কানাড়া ছাদে করবি বান্ধে নম মল্লিকার মালে। সই মরম কহিনু তোরে আন নয়নে আর নয়নে ঈষদ হাসিয়া আকুল করিলে মোরে। ফুলের গৌরুয়া, গৌরুয়া মানে গুচ্ছ, থোকা, লুফিয়া ধরই সঘনে দেখাই পাশ। উঁচু কুচ যুগ বাসন ঘুচাই মুচুকি মুচুকি হাস। চরণ কমনে মল্ল তোড়ল। তোড়ল শব্দের অর্থ হচ্ছে চরণের কোন অলঙ্কার, একে তোড়ল বলে। চরণ কমলি মল্ল তোড়ল সুন্দর যাবক রেখা। কহে চণ্ডীদাস হৃদয় উল্লাসে পুনঃ কি হইবে আবার দেখা। তাহলে একবার দেখে মনের মধ্যে আরো দেখতে ইচ্ছা হয়। কেন? তিনি নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নতুন নতুন। ওই জন্য শ্রীপাদ আজ সেই মঞ্জুরির পদবী স্বরূপকে প্রাপ্ত করে আর নিরন্তর এই ভাবরস আস্বাদন করছেন। যে আস্বাদনটা তিনি আমাদেরকে করাচ্ছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। আগামীকাল যে প্রকারে আচার্যপাদ আস্বাদন করাবেন আমরা সেই প্রকার আস্বাদন করব। তাই